এক ছিল সবুজে ঘেরা এক গভীর জঙ্গল। সেই জঙ্গলে নানা রঙের পাখিরা মিলেমিশে বাস করত। সেখানে ছিল ছোট্ট টুনি, মিষ্টি কোকিল, বুদ্ধিমান শালিক, রঙিন টিয়া আর সাহসী চড়ুই। প্রতিদিন ভোর হলে তারা সবাই মিলে গান গেয়ে জঙ্গলকে মুখর করে তুলত। জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় বটগাছ। সেই গাছেই পাখিদের বাসা। সবাই একে অপরকে খুব ভালোবাসত। কেউ খাবার পেলে সবার সঙ্গে ভাগ করে খেত। কেউ অসুস্থ হলে অন্যরা তার যত্ন নিত। একদিন সকালে টুনি খাবারের খোঁজে উড়ে গেল জঙ্গলের একটু দূরে। হঠাৎ সে দেখতে পেল, জঙ্গলের এক পাশে শুকনো পাতায় আগুন লেগেছে। আগুন ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। টুনি খুব ভয় পেয়ে গেল। সে দ্রুত উড়ে এসে অন্য পাখিদের খবর দিল। টুনি হাঁপাতে হাঁপাতে বলল, বন্ধুরা, জঙ্গলে আগুন লেগেছে। যদি দ্রুত কিছু না করি, আমাদের বাসাও পুড়ে যাবে। সব পাখি খুব চিন্তিত হয়ে পড়ল। কিন্তু শালিক বলল, ভয় পেও না, আমরা সবাই একসাথে চেষ্টা করলে নিশ্চয়ই জঙ্গলকে বাঁচাতে পারব। তারপর সব পাখি মিলে একটা পরিকল্পনা করল। কাছেই একটি ছোট নদী ছিল। তারা ঠিক করল, সবাই নদী থেকে ঠোঁটে করে পানি এনে আগুনের ওপর ফেলবে। টুনি, চড়ুই আর শালিক দ্রুত নদীর দিকে উড়ে গেল। তারা ঠোঁটে যতটুকু পানি নিতে পারে, নিয়ে এসে আগুনের ওপর ফেলতে লাগল। কোকিল আর টিয়া অন্য পাখিদের ডাকতে লাগল সাহায্যের জন্য। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সব পাখি এসে হাজির হল। শত শত পাখি একসাথে পানি আনতে লাগল। তাদের এই ঐক্য আর সাহস দেখে জঙ্গলের খরগোশ, হরিণ আর বানররাও সাহায্য করতে এগিয়ে এল। বানররা গাছের ডাল ভেঙে আগুনের পথ বন্ধ করল, আর হরিণেরা ছোট প্রাণীদের নিরাপদ জায়গায় নিয়ে গেল। অনেকক্ষণ পর অবশেষে আগুন নিভে গেল। সবাই হাঁফ ছেড়ে বাঁচল। বটগাছের ডালে ফিরে এসে টুনি বলল, আজ যদি আমরা সবাই একসাথে কাজ না করতাম, তাহলে আমাদের সুন্দর জঙ্গলটা হয়তো শেষ হয়ে যেত। শালিক হেসে বলল, এই জন্যই বলা হয়, একতাই শক্তি। সেদিন থেকে জঙ্গলের সব পাখি আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে গেল। তারা বুঝল, একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। রাতে চাঁদের আলোয় বটগাছের ডালে বসে তারা আবার গান গাইল। সেই গানে ছিল আনন্দ, সাহস আর বন্ধুত্বের সুর।